প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশায় তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি বাংলা রচনা। আমি আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তারপরে তোমরা তোমাদের মতামত জানাবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের রচনা এসে যেতে পারে, সে কারণে তোমরা একটু মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের উপরেও যদি রচনা পেতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। আজ তোমরা দেখবে বাংলা রচনা মৌমাছি সম্পর্কে। ভূমিকা: মৌমাছি একটি পতঙ্গ শ্রেণীর ছোট প্রাণী, কিন্তু পতঙ্গদের মধ্যে মৌমাছি মানুষের সবচেয়ে বেশি উপকারী। এরা একটি বিশেষ পদ্ধতিতে ফুলে ফুলে মধু সংগ্রহ করে মৌচাকে একত্রে জমা করে রাখে। মানুষ গিয়ে সেই চাক ভেঙে মধু এনে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। বৈশিষ্ট্য: মৌমাছির দেহ 3 ভাগে বিভক্ত: মাথা, বুক আর পেট। মৌমাছির মোট 6টি পা, 4টি ডানা। মৌমাছির মাথার দুপাশে আছে 2টি শুঁড়। মাথার ঠিক নিচের দিকে আছে একটি হুল। এই হুল দিয়ে মৌমাছি আত্মরক্ষা করে। মৌমাছি 3 প্রকার: রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি ও পুরুষ মৌমাছি। রানী মৌমাছি আকারে সব থেকে বড়। রানী মৌমাছির কাজ শুধু ডিম পাড়া। বন্ধুরা, এখানে ডিম শব্দটা কিন্তু লেখা আছে ছোট্ট করে। পুরুষ মৌমাছি অত্যন্ত অলস, এরা কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। শ্রমিক মৌমাছিরা সব থেকে পরিশ্রমী। চাক বাঁধা, ডিম ফুটিয়ে বাচ্চা বড় করা, মধু সংগ্রহ করা সব কাজই শ্রমিক মৌমাছি করে থাকে। এক কথায় মৌচাকের সমস্ত প্রয়োজনীয় কাজই শ্রমিক মৌমাছি করে। মৌচাকে একটিমাত্র রানী মৌমাছি থাকে। পুরুষ মৌমাছির সংখ্যাও খুব বেশি থাকে না, সবচেয়ে বেশি থাকে শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছিরা 2 থেকে 3 সপ্তাহের বেশি বাঁচে না। রানী মৌমাছি সাধারণত 2 থেকে 3 বছর বাঁচে। শ্রমিক মৌমাছিরা উঁচু গাছের ডালে বা উঁচু বাড়ির দেওয়ালে মোম দিয়ে মৌচাক বানায়। এই মৌচাকে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে জমা করে। একটু একটু করে এরা প্রচুর মধু সংগ্রহ করে। মৌমাছি খুবই ঐক্যবদ্ধ প্রাণী। মৌচাকের আশেপাশে এরা মানুষ দেখলে দলবদ্ধভাবে আক্রমণ করে। পরের পয়েন্ট: ব্যবহার। মৌচাক থেকে মানুষ যে মধু পায় তা অত্যন্ত উপকারী। এছাড়া মৌচাক থেকে মোম পাওয়া যায়। শিশুদের সর্দি কাশিতে মধু খেলে অত্যন্ত উপকার হয়। মধু থেকে নানা রকম ওষুধ তৈরি হয়। ফুলে ফুলে মধু সংগ্রহের সময় মৌমাছি ফুলের পরাগ মিলনে সাহায্য করে। উপসংহার: মৌমাছির কর্মদক্ষতা ও একতা আমাদের শিক্ষার বিষয়। কিভাবে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জীবন রক্ষা করতে হয় তা এদের থেকে শেখার বিষয়। সমাজের এই উপকারী বন্ধুটিকে আমাদের যত্ন নিয়ে লক্ষ্য রাখা উচিত। অকারণে এই প্রাণীটিকে আঘাত করা ঠিক নয়। তোমরা নিশ্চয়ই জানো যে মৌচাকে যদি কেউ নাড়া দেয় একবার, মৌমাছিরা সবাই কিন্তু একসঙ্গে ঝাঁক বেঁধে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। এটা ওদের একতাবদ্ধতারই একটি পরিচয়। মানুষের ক্ষেত্রেও এই শিক্ষাটা নেওয়া উচিত যে আমাদের প্রতিবেশী বা আমাদের পরিবারের কাউকে বাইরের কেউ আক্রমণ করতে আসলে আমাদের এইভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা উচিত। বন্ধুরা, মৌমাছি সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং তোমাদের মতামত জানিও। একটি লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের। আজ ভিডিওটি শেষ করবো এখানেই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।